নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর স্বাগত জানাই আপনাদের টুডেজ কুকরিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ইন্টারেস্টিং আলুর দমের রেসিপি যেটা কিন্তু খুব মজাদার এবং আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন এই মজাদার আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই আলুর দমের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ নতুন আলু, যেটা শীতের শুরুতেই পাওয়া যায়। তাই এবছর শীতের শুরুতে নতুন আমি ছোট আলুগুলো নিয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে নতুন কিংবা পুরনো যে কোনো আলু ব্যবহার করতে পারেন, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে নতুন আলু নিয়েছি এবং প্রেফার করব শীতের শুরুতে যেহেতু নতুন আলুই পাওয়া যায়, তাহলে নতুন আলুই নেবেন। এখানে নেব একটা বড় সাইজের টমেটো, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। নেব 50 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি, যেটা একদম ফ্রেশ, 50 গ্রাম পরিমাণ নেব। আর নেব এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দালচিনি। এগুলো পরিমাণ মতোই নেবেন এটার হিসেবে, কারণ এটা গোটা মশলা। এখানে যদি স্টার থাকে তো স্টার একটা ছোটো ব্যবহার করতে পারেন, স্টার মশলা যেটাকে বলে। আর এখানে নিয়ে নেব আমি কিছুটা পরিমাণ ধনে পাতা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি পেঁয়াজ, রসুন এ ধরনের কোনো মশলা আমি ব্যবহার করছি না। এটা সম্পূর্ণভাবে আদার উপরে নির্ভরশীল এই রান্নাটা। খোসা ছাড়ানো আলুগুলোকে 1 ছোটো টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 ছোটো টিস্পুন পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, সেটা কম অথবা বেশি করে নিতে পারেন। ভালোভাবে আলুগুলোকে মেখে নেব যেন প্রতিটা আলুর গায়ে হলুদ এবং লবণ লেগে যায়। সুন্দর করে মাখানোর পরেই আলুগুলোকে রান্নার জন্য 10 মিনিট রেখে দেবো, যাতে আলু থেকে স্টার্চ বেরিয়ে যায়। এখানে আমি রান্নার জন্য নিয়ে নেব 50 ml পরিমাণ সরষের তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এবং তেল গরম হলে মেখে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে। আলুগুলো এইদিকে ভাজা হতে হতে ততক্ষণে আমি অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ জিরে, যেটাকে ভালো করে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দানাগুলো এরকম দরদরে টাইপের যেন থাকে। এই রেসিপির জন্য যতটা সম্ভব ছোটো আলু ব্যবহার করবেন, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো আলুগুলো এরকম গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই আলুর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, কেটে রাখা টমেটোগুলো। এবং টমেটোগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো থেকে যখনই জল ছাড়া শুরু করবে তখনই কিন্তু আলুগুলো সেদ্ধ হওয়া শুরু করবে। টমেটোগুলো ভালোভাবে কষানোর পরেই দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটি এবং কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি আলাদা করে রেখে দেবো, যেটা শেষে গার্নিশের জন্য কাজে লাগবে। তো কড়াইশুঁটিগুলো দেওয়ার পরেই কিন্তু আমি ভালো করে আবার কষাবো। আর এই রান্নার ক্ষেত্রে যতটা সম্ভব কম জল ব্যবহার করে শেষ পর্যন্ত কষিয়ে রান্না করতে হবে। সেক্ষেত্রে কী হবে, প্রতিটা মশলার যে ফ্লেভার আলুর মধ্যে যাবে এবং আলুটা খেতেও ভালো লাগবে। দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবং এই রান্নাটা আপনারা একটু বেশি সময় দিয়ে করবেন। মোটামুটি পুরো রান্নাটা করতে আধা ঘন্টা মতো সময় লেগে যাবে, কারণ এই রান্নাতে যত বেশি সময় দেবেন রান্নাটা টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। এবং 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণে 1 চিমটে কিংবা ছোটো চামচের 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেব বড় চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা। এবং এই রান্নাতে একটা মশলা অ্যাড করবেন এবং কষাতে থাকবেন। সেক্ষেত্রে কী হবে, মশলার যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না এবং আলুগুলো সম্পূর্ণ ভ্যাপারে সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলুর যে টেস্ট অনেকটাই কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে। দেবো স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আলুর দমে টেস্ট দ্বিগুণ করার জন্য এখানে দেব 1 চামচ পরিমাণ আচার। এই যে আচারটা আপনাদের কাছে যদি থাকে তাহলে এটা দেবেন, অবশ্যই দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, টমেটোর পার্সেন্টেজ একটু বাড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে লেবু কিংবা অন্যান্য টক জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। যদি আপনাদের কাছে আমচুর থাকে তাহলে আমচুরের গুঁড়ো আপনারা 1/2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। এখানে জল দেওয়ার আগেই কিন্তু সম্পূর্ণ যে গোটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো গোটা মশলা থেকে যখনই গন্ধ ছাড়া শুরু করবে তখনই কিন্তু আমরা জল দেব। এবং এখানে আমি বেশি জল দেব না, কারণ এখানে আমরা গ্রেভি বানাচ্ছি না, এখানে বানাচ্ছি আলুর কষা বা আলুর দম, যেখানে কিন্তু গোটা গোটা আলুই থাকবে। তো সেজন্য আমরা এখানে জল বেশি ব্যবহার করব না, যতটা আলু সেদ্ধ হওয়ার জন্য। অলরেডি আলু আমাদের 60% সেদ্ধ হয়ে গেছে, আর বাকি 40% সেদ্ধর মতোই জল দেব। আর জল যদি বেশি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা সময় দিয়ে কিন্তু আবার জল শুকোতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো
1 চামচ পরিমাণ দেবেন। আর এখানে আপনারা বাজার থেকে যে আলুর দমের মশলাটা পাওয়া যায় ওটাও দিতে পারেন। ওপর থেকে গার্নিশের জন্য আগে থেকে রেখেছিলাম যে কাঁচা কড়াইশুঁটি, সেটা এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ওপর থেকে গার্নিশ করে নেবেন। এবং এটা দেখতেও যতটা ভালো, খেতেও ততটাই ভালো লাগবে আশা করছি, এবং আপনাদেরও খুব পছন্দ হবে। এটা এই পরোটা কিংবা রুটি, লুচি এসবের সঙ্গে কিন্তু খুব ভালো যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এবং কেমন হয়েছে আপনাদের রেসিপি কড়াইশুঁটি দিয়ে আলুর দমের, তো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে বলবেন। এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। টুডেজ কুকরির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এক রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।